এমন কোন শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাহিনী যাস না, তোরা প্রয়োজন গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। ৫৬,০০০ বর্গ মাইলের এই প্রিয় পুণ্যভূমি বাংলাদেশের মধ্যে কিভাবে পুরনো দিনের ২০০ বছরের মুসলমানদের ঐতিহ্য মসজিদকে ধ্বংস করে দিয়ে কিভাবে তৈরি হয় রাম মূর্তি। এটা আসলে কাদের ইন্ধন? এই ইন্ধনের পিছনে আছে একমাত্র ভারত, আর তাদের সাথে আশকারা দিচ্ছে আমাদের দেশের একটি রাজনৈতিক দল, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এটির বুঝার বাকি আমাদের নেই। তারা হয়তো বা ভুলে গিয়েছে এটি শাহজালাল শাহপুরানের পুণ্যভূমি প্রিয় বাংলাদেশ। এটি হচ্ছে আল্লামা সাইদি বীর উসমান হাদির প্রিয় বাংলাদেশ। এটা হচ্ছে ৯৫% মুসলমানের দেশ। এটা দিল্লি নয়, এটা ভারত নয়, এটা কলকাতা নয়, যে কলকাতায় নাকি সাম্প্রতিক ঈদুল আজহা উপলক্ষ করে ভূপেন্দ্র অধিকারীর নেতৃত্বে আমাদের প্রিয় মুসলমান ভাই বোনদেরকে তারা নির্মমভাবে অত্যাচার করেছে, তাদেরকে শারীরিক এবং কি মানসিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে পৈশাচিক আনন্দে উল্লাসে মেতে উঠেছে পশ্চিমবঙ্গের উগ্রবাদী হিন্দুরা। এই হিন্দুরা আমাদের মুসলমানদেরকে কুরবানি ঈদের গরু জবাই করতেও দেয় নাই। এই হিন্দুরা আমাদের মুসলমানদেরকে মসজিদের আজান দিতেও দেয় নাই। এই হিন্দুরা আমাদের মুসলমানদেরকে ২ ঈদের নামাজ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ ঈদগাহের মাঠে আদায় করতেও দেয় নাই। সেই হিন্দুরা আবার কিভাবে বাংলাদেশে আগ্রাসন করে বাংলাদেশের ভিতরে রাম মূর্তি তৈরি করার অপচেষ্টা করছে, পায়তারা করছে। তারা হয়তো বা ভুলে গেছে এটা আসলে ভারত না, এটা বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে অতীতে কোনো হিন্দু, অতীতে কোনো ব্রিটিশ, অতীতে কোনো পাকিস্তানি, অতীতে কোনো ভারত কেউ রাজত্ব করতে পারে নাই। এই বাংলাদেশের মধ্যে ৯৫% মুসলমান এখনো বেঁচে আছে। এক ফোঁটা রক্ত শরীরে থাকতে এই রাম মূর্তি শুধু গাইবান্ধা কেন, বাংলাদেশের কোন আনাচে কানাচে স্থাপন করতে দেওয়া হবে না মুসলমানদের শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে। আমরা বলতে চাই, এই ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বেয়াদব জাতি, যারা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার মধ্যে সারা বছর লিপ্ত থাকে। এই ভারতের প্রেসিডেন্ট হচ্ছে কোসাই মোদি, যে কোসাই মোদির হাতে আমাদের মুসলমানদের রক্ত লেগে আছে, যে কোসাই মোদি দিন রাত মুসলিম হত্যা, মুসলিম নিধনে লিপ্ত থাকে। সেই কোসাই মোদিকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, তাদের উগ্রবাদী হিন্দুদেরকে আমাদের বাংলাদেশে লেলিয়ে দিয়ে বাংলাদেশের অবস্থাকে তারা অরাজকতা নৈরাজ্য করার একটি পায়তারা চালাচ্ছে। বাংলাদেশের মুসলমান যদি একবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে রাজপথে স্লোগান দেয়, বাংলাদেশের রাম মূর্তি কেন, ভারতের রাম মূর্তিদেরকেও ভেঙে দিতে সক্ষমতা রাখবে। কেননা আমাদের শরীরের রক্ত হচ্ছে উমরের রক্ত, আমাদের শরীরের রক্ত হচ্ছে খালিদ বিন ওয়ালিদের রক্ত। আমরা আল্লামা সাইদির উত্তরসারি, আমরা বীর উসমান হাদির উত্তরসারি। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। বাংলাদেশের মুসলিম আপামর জনতা সবাই মিলেমিশে গাইবান্ধার পলাশে যান এবং কি রাম মূর্তির স্থাপনা করো সবাই খান খান।